লা ইউফিদুকুম ফিহি হাসাবুকুম ওয়ালা নাসাবুকুম শাইয়া। এই কবর কোনো মানুষকে দেখবে না, এই কবর কোনো মানুষের দিকে তাকাবে না, এই কবর কোনো বংশী মানুষের দিকে তাকাবে না, কবর কোনো রাজনৈতিক ব্যক্তির দিকে তাকাবে না, কবর কোনো কিছু গ্রহণ করবে না। কবর একটা জিনিস গ্রহণ করবে, সেটা হচ্ছে বান্দার ভালো কাজ। ইল্লা আন তা'লামু আমালান সালিহা। কবর অন্য কোনো কিছুর দিকে তাকানোর সুযোগ নাই, সেখানে গিয়ে গাদ্দারি করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই দিনগুলি আসছে, আমাদের জন্য আসছে, সতর্ক হওয়া প্রয়োজন। তারপর বান্দা কবরে থাকলো অনেক বছর, কবরে থাকার পর যদি বান্দার ভালো আমল থাকে, বান্দা কিয়ামত পর্যন্ত আরামসে থাকবে। আর বান্দার যদি খারাপ আমল থাকে, যা বললাম তাই হবে, সোজা কথা। আল্লাহ যদি মাফ না করেন, যাই বললাম তাই হবে, মাফ করলে ভিন্ন কথা। তারপর কি কবরের পরের জীবনটা কি? তারপরের জীবনটা হচ্ছে কিয়ামত, আরো ভয়ঙ্কর জায়গা সেটা। এগুলো কি বললাম, যত ভয়ঙ্কর তার চেয়ে হাজার গুণ ভয়ঙ্কর কিয়ামতের ময়দান। সুম্মা নুফিখা ফিহি উখরা, ফেরেশতা দ্বিতীয়বার ফুৎকার দিবেন। কোন তাফসীরকার লিখলেন ফেরেশতা মোট 3টা ফুৎকার দিবেন। কয়টা ফুৎকার? 3টা ফুৎকার। কোন ফেরেশতা? ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহর একজন গুরুত্বপূর্ণ ফেরেশতা, যিনি সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। কি আজব ব্যাপার! সেই পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় আছে সিংহা নিয়ে। কোনো কষ্ট নাই, কোনো ঘুম নাই, কোনো খাওয়া নাই। আল্লাহ ওভাবে সৃষ্টি করেছেন। আল্লাহর হুকুম যখন পাবেন, তিনি 3টা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারে গোটা পৃথিবীর মানুষ কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলবে। কি হলো, এত জোরে চিৎকার কিসের? গোটা পৃথিবীর মানুষ বুদ্ধি হারিয়ে যাবে, চুপচাপ থাকবে, স্তব্ধ হয়ে যাবে। আমাদের এলাকায় একটা গ্যাসের সিলিন্ডার একসময় বাষ্প হয়েছে। আমি শুনলাম মানুষের কাছ থেকে, কেউ বলছে আমাকে যে কয়েক মিনিটের জন্য মনে হয় গোটা এলাকায় স্তব্ধ হয়ে আছে, পাখিরা পাখির জায়গায় দাঁড়ায় আছে, মানুষ মানুষের জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই। মাত্র একটা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে। ফাজিলপুর নিঃস্বার্থ যুব সংঘের উদ্যোগে 3য় বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিল। আজকে এই মাহফিলে আপনারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন, আল্লাহর দ্বীনের কথা শোনার তৌফিক হয়েছে। এজন্য সে মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক আজ থেকে 1500 বছর পূর্বে যাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, সেই নবীর উপর আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা এবং বোনদের বলবো, যারা যেখানে আছেন মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য আহ্বান করব। আর আমার সমস্ত মুসল্লি এলাকাবাসীকে অনুরোধ করব মজলিসে আসার জন্য। সম্মানিত হাজিরিন, যারা বসে আছেন, নিয়ত করেন মনে মনে, আল্লাহ তাআলা যেন আজকে আলোচনার মাধ্যমে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তার উম্মতকে 2টা পথ দেখালেন, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। এই উভয় পথের মধ্যখানে আর কোনো পথ নাই। যাও, তোমরা চলে যাও, ওঠো, যাও।
আমাদের পথ দেখালেন কয়টা? আপনার মধ্যখানে আসেন, কষ্ট করে আপনাদেরকে দিয়ে ওয়াজ করবো আজকে, আসেন। পথ কয়টা? দুইটা, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের প্রেরণ করেছেন একটি বিশাল উপলক্ষে, সেটা হচ্ছে তার গোলামি করা। এই পৃথিবীর কেউ মানুক আর না মানুক, আমল করুক আর না করুক, দিন শেষে ওই বান্দা কিন্তু চলে যায়। থাকার কোনো জায়গা এই পৃথিবীর জমিনে নেই। আমাদের পূর্বপুরুষরা নাই, আমাদেরও থাকার সুযোগ নেই। আল্লাহ তাআলা প্রেরণ করার পূর্বে আমাদের বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমাকে প্রেরণ করছি একটা উদ্দেশ্যে, ওটা হচ্ছে আমার গোলামি করা। তুমি মানো আর না মানো, তুমি বিশ্বাস করো আর না করো, তুমি যৌবনের ক্ষমতা দেখাও আর না দেখাও, দিন শেষে আমি আল্লাহর দরবারে তোমাকে আগমন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, যৌবনের শক্তি আছে, যৌবন আছে, অর্থ আছে, তুমি অহংকার করে চলো, কিন্তু সময় যখন আগমন করবে এক সেকেন্ড এদিক সেদিক হবে না। যথা সময়ে আমি আল্লাহর দরবারে তোমাকে আগমন করতে হবে, ঠিক কিনা বলেন? ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড এদিক সেদিক হবে না, যথা সময়ে আমি আল্লাহর দরবারে তোমাকে অবশ্যই আসতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন, বান্দা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এই পৃথিবীর জমিনে প্রত্যেকটি জিনিস তৈরির পিছনে একটা মাধ্যম আছে, একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। আজকের এই মজলিস কায়েমের উদ্দেশ্য হচ্ছে এখানে ওয়াজ করা হবে, মসজিদ বানানোর পিছনে উদ্দেশ্য ওখানে নামাজ হবে। প্রত্যেকটি বিষয়ের একটা উদ্দেশ্য থাকে। বান্দা, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তোমরা। আমি কি তোমাদের কোনো উদ্দেশ্য ব্যতীত প্রেরণ করছি? আল্লাহ থ্রেট দিচ্ছেন, আমার কাছে আসবে না। ও আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাকে অনর্থক বানাই নাই, একটা কারণ দিয়েছি, একটা মাধ্যম দিয়েছি, একটা হুকুম করেছি, একটা আমলের জায়গায় তোমাকে প্রেরণ করেছি বান্দা। অতএব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার কাছে তোমাকে আসতে হবে। হায়াতের জমিনে বান্দা যদি না মানে, আমাদের জোর করার কোনো সুযোগ নাই। বান্দা যদি মেনে নেয়, বান্দার আখিরাত সুন্দর হবে। যদি না মানে, বান্দার আখিরাত অকল্যাণকর হবে। কেমন অকল্যাণ হবে আমরা সেগুলি তুলে ধরবো আজকে। এই পৃথিবীর জমিন থেকে আমরা চলে যাব সময় যখন শেষ হবে। আল্লাহর হাবিব পথ দেখালেন, আমার শুরুর কথা এটাই। আল্লাহর হাবিব পথ দেখালেন, বান্দা উম্মত, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। যে পথে তুমি চলো কোনো সমস্যা নাই, তোমাকে আমি স্বাধীনতা দান করেছি, তোমাকে আমি বিবেক দান করেছি। বান্দা, তুমি তোমার মতো করে চলো। এক সময় যখন আমার কাছে আসবা, আমি তখন ইঞ্চি ইঞ্চি পরিমাণ হিসাব নিব। আল্লাহ তাআলা বলেন, এমন কোনো কাজ নাই, এমন কোনো আমল নাই যা হিসাব করা হয় না। অর্থাৎ বান্দার প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কর্মকাণ্ড আল্লাহর দরবারে ভিডিও করা হয়। এবং আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা, হায়াতের জমিনে কোনো ভালো কাজ করেছো, অল্প কাজ করেছো, একদম অল্প কাজ করেছো বান্দা, সেটারও হিসাব আমি আল্লাহর দরবারে আছে। এবং কিয়ামতের ময়দানে ওটা তুমি দেখতে পাবা। পথ দেখালাম, না মানলে এক অবস্থা, মানলে আরেক অবস্থা। এই জায়গা থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। মানলে এক অবস্থা, না মানলে আরেক অবস্থা। সেটা মৃত্যুর সময় শুরু হয়ে যায়। বান্দা যখন আল্লাহর হুকুম মানে,
আল্লাহর গোলামি করে জিন্দেগি পরিচালনা করে। একটা সময় যখন বান্দার সময় গনিয়ে আসে, মৃত্যুবরণ করার সময় যখন আগমন করে, আল্লাহ তাআলা বলেন এই বান্দা হায়াতের জমিনে আমার গোলামি করেছে, হায়াতের জমিনে আমার হুকুম মেনেছে। আজকে মরে যাওয়ার সময়, শেষ বিদায়ের সময় আমি আল্লাহ আসমান থেকে একদল রহমতের ফেরেশতা পাঠাইয়া দিই তার কাছে। একজন আর দুজন না, আমরা জানি আজরাইল রূহ কবজ করে। আমরা শুধু এটাই জানি মৃত্যুবরণ করার সময় নেককার বান্দাদের কাছে আল্লাহ একদল ফেরেশতা পাঠায়, সুবহানাল্লাহ। আর বান্দাকে বলে, এই কথাটুকু আল্লাহ কোরআনে তুলে ধরলেন, বান্দাকে ওই ফেরেশতারা আগমন করে বলে, বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হায়াতের জমিনে আল্লাহর গোলামি করেছো, আল্লাহর হুকুমগুলি মেনে নিয়েছো। আজকে মৃত্যুর সময়ে আল্লাহর পক্ষ থেকে আমরা আগমন করেছি। আল্লাহ তাখাফু, তোমরা মৃত্যুকে ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না। হায়াতের জমিনে থেকে ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। বান্দা এখনো হায়াতের জমিনে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আগমন করে বলে, বান্দা ও আবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহর জান্নাতের সংবাদ গ্রহণ করো। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামত দিয়ে তোমাকে পরিপূর্ণ করা হবে। আল্লাহর হাবিব বলেন, আল মাইতু তাহদুরুহুল মালাইকাতু ফাইদা কানা আর-রাজুলু সালিহান। নেককার বান্দার মৃত্যুর সময় আসমান থেকে একদল ফেরেশতা আগমন করে বান্দার কাছে, আর এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রিয় আত্মা, হে প্রিয় রূহ, উখরুজি হামিদা, প্রশংসার সাথে সম্মানের সাথে তুমি বের হয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা বান্দাকে সুন্দর করে বলে, বান্দা ও আবশিরু বিরাউহিন ওয়া রায়হান, আমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছে, আমার আল্লাহ তোমার উপর খুশি আছে। বান্দা টেনশনের প্রয়োজন নাই, আরামসে তার দেহ থেকে তোমরা বের হয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পথ দেখালেন, এই পথ মেনে বান্দা যখন আমল করবে, মরার ঠিক আগ মুহূর্তে আসমানের ফেরেশতা বান্দার কাছে আসবে আর বান্দাকে বলবে, হায়াতের জমিনে মৃত্যুবরণ করার আগেই আমার আল্লাহর জান্নাতের সংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তারপর বান্দার রূহটা আরামসে বের হয়ে আসে, বান্দা কোনো কষ্ট পায় না, আরামসে রূহ বের হয়ে যায়। ওই সমস্ত ফেরেশতা তার রূহ মুবারককে নিয়ে আসমানের দিকে যায়। প্রথম আসমানে যাওয়ার পর আসমানের ফেরেশতারা বলে, কার রূহ নিয়ে আসছো? ওই ফেরেশতারা বলে, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান অমুকের রূহ নিয়ে আসছি। আসমানের সেই ফেরেশতারা বলে, মারহাবান মারহাবান, আহলান সাহলান, স্বাগতম। ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রিয় আত্মা, তোমার জন্য সুসংবাদ। উদখুলি হামিদা, আসমানের মধ্যে সম্মানের সাথে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বান্দার রূহ নিয়ে ফেরেশতারা আসমানের দিকে যাচ্ছে। আসমানের ফেরেশতারা বান্দাকে বলছে, হে প্রিয় আত্মা, হে প্রশংসনীয় আত্মা, সম্মানের সাথে আসমানে প্রবেশ করো। আল্লাহর 7টি আসমানের দরজা তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ। তারপর বান্দার রূহ আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে নেওয়া হয়। আরশে আজিমের নিকট একটা জায়গা আছে, ওই জায়গার নাম হচ্ছে ইল্লিয়িন। কি নাম? ইল্লিয়িন, জান্নাতের একটা অংশ। বান্দা কিন্তু এখনো হায়াতের জমিনে, মাত্র মারা গেল, এখনো দাফন করা হয় নাই। দাফন করার পূর্বেই তার রূহ নিয়ে আসমানের ফেরেশতা আগমন করেন। 7 আসমানের উপরে আমার রব্বুল আলামিনের আরশে আজিমের খুব নিচে ইল্লিয়িন নামক স্থানে বান্দার রূহকে রাখা হয়। আর আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দেন, এই রূহের মধ্যে আমার জান্নাতি নিয়ামত বর্ষণ করো। আল্লাহ তাআলা ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রিয় আত্মা, প্রশংসনীয় আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া,
আমার কাছে প্রশংসার সাথে আগমন করো, আমার দিকে সম্মানের সাথে আগমন করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা হায়াতের জমিনে অনেক কষ্ট করেছো, অনেক মেহনত করেছো, আজকে সম্মানের সাথে আমার আসমানের দিকে উঠে আসো, আর আমার তোমার জন্য আমি আল্লাহ আমার জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। এটা হচ্ছে নেককার বান্দার মৃত্যুর অবস্থা। আর বান্দা যদি বদকার হয়, বান্দা যদি গুনাহগার হয়, হায়াতের জমিনের মধ্যে আযাব শুরু হয়ে যায়। আসমান থেকে একদম ফেরেশতা আসে, আল্লাহ তো সব পথ দেখালেন বান্দা, এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ। বান্দা এগুলো যদি না করে যায়, আমি বদকার, আমি গুনাহগার, ঠিক কিনা বলে? আল্লাহর হুকুম মানলাম না, আমি গুনাহগার। আল্লাহ বলছে আল কোরআন, আমি তোমাকে কোরআন দিয়েছি, হুয়া দাস্তুরুন, সংবিধান দিয়েছি, এই সংবিধান অনুযায়ী তুমি চলাচল করবা, জীবন যাপন করবা। সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটি সেক্টরে আমার কোরআনকে মানবা। সমাজের আর কেউ মেনেছে কিনা, পরিবারের কেউ মানলো কিনা, রাষ্ট্র মানে কিনা দেখার বিষয় না, তুমি মানো কিনা বান্দা সেদিকে তাকাও। তোমার হিসাব তোমাকে দিতে হবে। যদি বান্দা বদকার হয়ে মরণের সময় আগমন করে, আল্লাহর হাবিব বলেন নাজারা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতু সুদুল উজু। আবার আসমান থেকে ওই বান্দার কাছে একদল ফেরেশতা আগমন করে, যে ফেরেশতারা ভয়ঙ্কর চেহারা নিয়ে আগমন করে, যাদের চেহারা দেখলে বান্দা মরণের অবস্থায় বান্দা বেকুব হয়ে যায়। কে আসছে আজকের এই দিনে? সুদুল উজুহ, হাদিসের ভাষ্য, খুব কালো চেহারার অধিকারী, খুব ভয়ঙ্কর চেহারার অধিকারী ব্যক্তিরা ওই বান্দার কাছে আগমন করে। বান্দার রূহ মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত পলায়ন করে বাঁচার জন্য, বের যেন না হয়। তারপর এক পর্যায়ে ইয়াজিউল মালাকুল মাউত, আমরা যে বলি আজরাইল, সে আজরাইল আগমন করেন বান্দার কাছে। হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, বান্দার মাথার কাছে বসেন। একদল ফেরেশতা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসে। তারপর আজরাইল আগমন করে তার প্রকৃত রূপ নিয়ে। এই রূপ দেখে বান্দা অবস্থা খারাপ হয়ে যায়, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, এমন অবস্থা হয়ে যায়। ওই ফেরেশতা বলে, বান্দা হায়াতের জমিনে গোলামি করিস না, বান্দা হায়াতের জমিনে আল্লাহর হুকুম মানুষ নাই, গাদ্দারি করেছিস, আজকে আর গাদ্দারির সুযোগ নাই। উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ, আমার আল্লাহর গজবের দিকে বের হয়ে আসো, আমার আল্লাহর আযাবের দিকে বের হয়ে আসো, আমার আল্লাহর শাস্তির দিকে বের হয়ে আসো। ওই ফেরেশতা যখন হুঙ্কার দেয়, বান্দার অবস্থা খারাপ হয়ে যায়। তার রূহ মাথা থেকে পা পর্যন্ত পলায়নের রাস্তা খোঁজে, কোথাও পলায়নের সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন, এক পর্যায়ে আজরাইল ভয়ঙ্করভাবে বান্দাকে ছু মেরে তার রূহটা টেনে হিসেবে বের করে নেয়। আল্লাহর হাবিব বলেন, গরম লোহা যখন দেহের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, ওই জায়গা থেকে পশম টেনে বের করতে যেমন কষ্ট হয়, আজরাইল যখন বান্দার রূহের মধ্যে আঘাত করবে, টেনে হিসেবে বের করবে, বান্দা সেরকম আঘাত পাবে। রূহ বের হওয়ার পর বান্দার রূহ থেকে গুনাহের গন্ধ বের হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। আসমানের সেই ফেরেশতারা তার সেই রূহটাকে চটের মধ্যে করে আসমানের দিকে নিয়ে যায়, প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়। আগের জায়গায় আমরা বললাম, নেককার বান্দার রূহ যখন পৌঁছায়, আসমানের ফেরেশতারা বলে মারহাবান, আহলান, সাহলান, মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই জায়গায় আমরা বলছি, যখন বদকারের রূহ নেওয়া হয়, আসমানের ফেরেশতা বলে, কার রূহ নিয়ে আসছো? মা হাযা রূহুল খাবিস, কোন গুনাহগার বান্দার রূহ নিয়ে আসছো? তার রূহ থেকে গুনাহের দুর্গন্ধ বের হচ্ছে। ফেরেশতারা বলে, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান অমুক, নাম ধরে বলে, অমুকের সন্তানকে নিয়ে আসছি। ফেরেশতা বলে, না, তার জন্য আসমানের দরজা খোলা হবে, তার জন্য আমার আল্লাহর জান্নাতের দরজা খোলা হবে না, তার জন্য আমার আল্লাহর রহমতের দরজা খোলা হবে না। আল্লাহ নিজে বলেন কোরআনের মধ্যে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই
ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ নিজে বলছেন বদকারের কথা। ওই বদকার বান্দার জন্যে, ওই গুনাহগার বান্দার জন্যে, ওই বেনামাজি বান্দার জন্যে, ওই বেরোজগারি বান্দার জন্যে আমার আল্লাহর আকাশের মধ্যে কোনো দরজা নাই। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের কোনো দরজা বান্দার জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই বান্দা জান্নাতেও প্রবেশ করবে না। ভয়ঙ্কর অবস্থা। আল্লাহর হাবিব পথ দেখালেন। এই পথগুলিতে এই যে বললাম দুটো অবস্থা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা কিন্তু প্রবেশ করতে, এই দিনগুলি আমাদেরও আসবে, আসবে না? মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই দিনগুলি আমাদেরও আসবে। হায়াতের জমিনে বান্দার এই অবস্থা হয়ে যায়, তারপর বান্দার কবর। মরণের সময়ের অবস্থা তো কঠোর, আর মরার পর যখন দাফন করা হবে তখন কি অবস্থা হবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি ব্যক্তি, আল্লাহ রসুলের দু মেয়ের জামাই। আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে উসমানকে বললেন, উসমান তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি। হাদিস সাক্ষী দিচ্ছে, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে ভ্রমণ করে কবরের পাশে পৌঁছায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নায় তার ধাড়ি মোবারক ভিজে যায়। বাকা ইয়াবুল্লা লিহিয়াতুহু, এমনভাবে কান্না করেন, কান্নার পানিতে তার ধাড়ি মোবারক ভিজে যায়। সাহাবা আজমাইন বললেন, উসমান তাসকুরুল মাউতা তাসকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি, তোমার সামনে জান্নাতের কথা আলোচনা হয়, জাহান্নামের কথা আলোচনা হয়, তুমি কান্না করো না। যখন তুমি কবর দেখো তখন তুমি চিৎকার করে কান্না করো, ঘটনা কি? উসমান বললেন, সাহাবা আজমাইন আমি হাবিবের মাধ্যমে শুনতে পেয়েছি, হাবিব আমাকে বলেছে, ইন্নাল কবরা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, ইন্নাল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। আখিরাতের অনেকগুলি ধাপ আছে, প্রথম ধাপের নাম কি? কবর। যদি ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি বান্দা কবরের মধ্যে নাজাত না পায়, যদি বান্দা কবরের মধ্যে আরাম না পায়, আল্লাহর হাবিব বলেছেন আমাকে, আমি উসমান যদি কবরের মধ্যে নাজাত না পাই, কবর যদি আমার জন্য শক্ত হয়ে যায়, কবর যদি আমার জন্য সংকীর্ণ হয়ে যায়, কবর যদি আমার জন্য অন্ধকার হয়ে যায়, আমি উসমানের ভবিষ্যৎ জিন্দেগি অন্ধকার হয়ে যাবে, আমি উসমানের ভবিষ্যৎ জিন্দেগি কঠিন হয়ে যাবে। আখিরাতের পরবর্তী ধাপগুলি আমি অতিক্রম করতে পারবো না। আর কবরে যদি আমি মুক্তি পাই, ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, আর কবরে যদি আমি মুক্তি পাই, আখিরাতের প্রত্যেকটি ধাপ যত সামনে আমি এগিয়ে যাব, প্রত্যেকটি ধাপ আমার উসমানের জন্য খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। উসমান দুনিয়ার জমিনে জান্নাতের সংবাদ পেয়েছেন, তারপরও তিনি হায়াতের জমিনে কবর দেখলে কান্না করতেন। এত বড় আমলদার ব্যক্তি, এত বড় জান্নাতি ব্যক্তি কবর দেখলে কান্না করে। আর আমার আপনার কি অবস্থা হবে? জান্নাতের সংবাদ পাওয়ার পর তারপরও তার কান্না, তারপরও তার কান্না। এজন্যে কান্না, যদি কবর আমার সাথে ভালো আচরণ না করে, কবরের প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, কবর কিন্তু আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে, কবর আমার জন্য অন্ধকার হয়ে যাবে। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবা আজমাইনকে বলছেন, সাহাবীরা, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা ঘর, এই ঘরের মধ্যে প্রত্যেকটা ইমানদার মুসলমানকে চাপ দেওয়া হবে, এমন এক চাপ প্রয়োগ করা হবে বান্দাকে, বান্দার হাড় হাড্ডিগুলি ভেঙে চুরমার হয়ে যাবে। এত ভয়ঙ্কর জায়গা। প্রত্যেকটা মানুষকে দিবে, শুধু গুনাহগারকে নয়, প্রত্যেকটা মানুষকে কবর চাপ দিবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী, এই হাদিস শুনে চিৎকার করে কান্না করছেন, হুজুর হায়াতের জমিনে আপনি বলছেন কবর সবাইকে চাপ দিবে। কবর যদি প্রত্যেকটা মানুষকে চাপ দেয়, তাহলে আমরা তো ঈমান এনেছি, নামাজ পড়ছি, রোজাও রাখছি, ভালো কাজ করছি,
এত আমল করার পরও কবর কেন চাপ দিবে, আবার হাড় হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, লিমা তাবকি ইয়া আয়েশা, কান্নার কারণ কি? তিনি বলছেন এই কারণ। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, কবর এমন একটা জায়গা, কবর প্রত্যেকটা মানুষকে চাপ দিবে। যদি বান্দা ইমানদার হয়, যদি বান্দা নেককার হয়, যদি বান্দা আমলদার হয়, কবর বান্দাকে এমন জুড়ে চাপ দিবে, মায়ের হাতের মুলায়ম চাপের মতো। বান্দা ওই চাপ খেয়ে এমন ঘুম দিবে, কিয়ামতের ময়দানে তার ঘুম ভাঙবে। সুবহানাল্লাহ। আর যদি বান্দা বদকার হয়, চাপ দিবে কবর ঠিক, নেককার বান্দার চাপ হবে মায়ের হাতের মুলায়েম চাপের মতো। আর বদকার বান্দা, গুনাহগার বান্দা, পাপী বান্দার চাপ হবে এমন জুড়ে চাপ দিবে, বান্দার বাম দিকের হাড় হাড্ডিগুলি ভেঙে ডান দিকে চলে যাবে, ডান দিকের হাড় হাড্ডি ভেঙে বাম দিকে চলে যাবে। কবর কত ভয়ঙ্কর জায়গা, আমরা যাব সেই কবরের মধ্যে। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, প্রকৃত মুসলমান না হয়ে কবরের মধ্যে এসো না। এই কবরটা ভালো জায়গা। আল্লাহ নিজে বান্দাকে, বান্দার সময় যখন গনিয়ে আসে তিনি নিয়ে যান। মৃত্যুবরণ করার সুযোগ আমার হাতে নেই, তবু আল্লাহ বললেন মুসলিম না হয়ে মরো না। তার মানে আমাকে আপনাকে সর্বদা ইসলামের উপর থাকতে হবে, আমাকে আপনাকে সর্বদা মুসলমানের উপর থাকতে হবে, ইবাদতের উপর থাকতে হবে। আর যদি না করি কি হবে? এইগুলা হবে যেগুলো আপনারা বললাম। প্রিয় হাজিরিন, এ হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর দেখলে এভাবে চিৎকার করতেন। কবরের চাপ আছে, কবরে আযাব হয়, কবরে আরাম হয়। এগুলো আমরা বিশ্বাস করি কিনা বলেন? কবরে আযাব বিশ্বাস করি? করি। কেন করি? আমি একজন মুসলিম। আল্লাহর কোরআন বলছে কবরে আযাব হয়, রাসূল বলছে কবরে আযাব হয়, এজন্য আমরা বিশ্বাস করি। কোনো যুক্তির প্রয়োজন নেই, দেখার প্রয়োজন নেই, না দেখে আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 3 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দা তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। গায়েব মানে আমি আল্লাহ, গায়েব মানে পরকাল, গায়েব মানে আখিরাত, গায়েব মানে কবর, গায়েব মানে কবরের আযাব, গায়েব মানে কবরের আরাম। এই প্রত্যেকটা বিষয়কে না দেখে চোখ বন্ধ করে যে বিশ্বাস করে, ওই বান্দার নাম হচ্ছে ইমানদার। আমরা চোখ বন্ধ করে আখিরাতের প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করি কিনা বলেন? আজ বিজ্ঞান এই পর্যন্ত এসো কবরের আযাবকে প্রমাণ করতে পারে নাই, কারণ বিষয়টা গায়েব। কোনো মানুষ ইচ্ছা করলে কবরের আযাব সম্পর্কে দেখার কোনো সুযোগ নাই, প্রমাণ করার কোনো সুযোগ নাই, কিন্তু বিশ্বাস আমরা করি চূড়ান্তভাবে। কবরের আযাব কখন শুরু হয়? আমরা জানি কবরের প্রশ্ন হয়, জানি কিনা বলেন? কয়টি প্রশ্ন? 3টি। আমরা সবাই জানি মার রব্বুকা, আমাদের রবকে, কে আমাদের রব? এই প্রশ্নগুলি কবরে হবে তো। মার রব্বুকা প্রশ্ন হবে বাংলায় না আরবিতে? বলেন সবাই? আরবিতে। তাহলে তো আমরা আরবি বুঝি না, তাহলে আমাদের কি হবে? ওমান দীনুকা, ফেরেশতা প্রশ্ন করবে ওমান দীনুকা, তোমার ধর্ম কি? ওমান হাদার রাজুল, ওই ব্যক্তিকে। আমি তো আরবি বুঝি না, আমি উত্তর দিব কিভাবে? সুযোগ আছে? তাহলে কি হবে আমাদের? ফেরেশতা তো বাংলায় বলবে না, আরবিতে বলবে নাকি? আখিরাতের সব কথা আরবি, জান্নাতের সব কথা আরবি, জাহান্নামের সব কথা আরবি। তাহলে আমাদের কি হবে? আল্লাহ তাআলা বললেন আমাদের কি হবে? আল্লাহ বললেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আমাদের কি হবে? আমরা আরবি জানি না। আল্লাহ বললেন যারা ইমানদার, চোখ বন্ধ করে আমি আল্লাহকে বিশ্বাস করেছে, পরকালকে মেনে নিয়েছে, আমল করেছে, হালাল হারাম বেঁচে চললো, হায়াতের জমিনে আখির জামানার নবীর হুকুমগুলি মেনে আসছে, কবরের মধ্যে যখন বান্দাকে প্রশ্ন করবে, ওই ইমানদার ব্যক্তিকে আমি আল্লাহ খাস সাহায্য করব, যে সাহায্যের মাধ্যমে বান্দা ফেরেশতার প্রশ্নের জবাবগুলি দিতে পারবে।
আল্লাহ নিজে বলছেন, আমি বান্দাকে এমন সাহায্য করব, বান্দাকে আমি তার সাক্ষ্যের উপর আমি সুপ্রতিষ্ঠিত রাখব। হায়াতের জমিনও বান্দা সাক্ষ্য দিবে, আখিরাতের জমিনও বান্দা সাক্ষ্য দিবে, আমি আল্লাহ খাস করে বান্দাকে সাহায্য দান করব। হাজির, কবর দেওয়ার পর এ তো কবর হয়ে গেল, জবাব দিলাম, ফেরেশতার প্রশ্নের জবাব দিলাম, জবাব দেওয়ার পর আমাদের এক অবস্থা, জবাব দিতে না পারলে আরেক অবস্থা। কথা কি বুঝেন? আমার আলোচনা বুঝে আসতেছে? জবাব দেওয়ার পর এক অবস্থা, জবাব না দিতে পারলে আরেক অবস্থা। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরি, যখন বান্দাকে মাত্র দাফন করা হয়, মাত্র এখন 1 ঘন্টা হয় না, মাত্র দাফন করা হলো, তার পরিবার পরিজন দাফন করে দাফনের কাজ কমপ্লিট করে চলে আসে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা বান্দাকে রূহ দিয়া দেয়। বান্দা কবরের মধ্যে শুয়ে শুনতে পায় তার পরিবার পরিজনরা, তার গ্রামবাসী, তার সন্তান, তার বাবা তাকে কবরস্থ করে চলে যাচ্ছে। ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ কুরআনিয়ালিহিম, বান্দা কবরবাসী নিজ কানে শুনতে পায় তার আত্মীয় স্বজনরা চলে যায়, জুতার আওয়াজ হচ্ছে। মাত্র দাফন করলাম, এখন আমরা আসি নাই, ওই বান্দা আবার কবরের মধ্যে জীবিত। আল্লাহ রূহ দিয়েছেন কেন? প্রশ্ন করার জন্য। হাবিব বলেন, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনিয়ালিহিম, বান্দা কবরের মধ্যে শুয়ে শুয়ে শুনতে পায় তার আত্মীয় স্বজনরা তাকে রেখে চলে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে 2জন ফেরেশতা আগমন করেন আর বান্দাকে বলেন, ফায়ুকিদানিহি, বান্দাকে বসানো হয়, শোয়া থেকে বসানো হয়, শোয়া থেকে বসানো হয়। বসানোর পর বান্দাকে বলে, বান্দা মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একটু আগে বললাম 3 প্রশ্ন, এই হাদিসের মধ্যে আসলো এক প্রশ্ন। কয় প্রশ্ন? এক প্রশ্ন। কেন আসছে এক প্রশ্নের কথা? বলছে, এই ব্যক্তিকে যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সম্পর্কে তোমার ধারণা কি? তাকে তুমি কেমন করে চিনো বলো। হায়াতের জমিনে বান্দা যদি সুন্নাত প্রেমিক হয়, বান্দা যদি আমল প্রেমিক হয়, বান্দা যদি ইমানদার হয়, হায়াতের জমিনে বান্দা যদি ইমানদার হয়, আমলদার হয়, বান্দা সেদিন যখন প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, বলো তিনি কে, এই মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? ওই বান্দা গর্ব করে বলবে, বান্দা, ওই বান্দা কবর থেকে ঠেট দিয়ে বলবে, ফেরেশতা, যে আখিরি জামানার নবীর কথা শুনে আমল করেছি, ইখলাস সম্পূর্ণ আমল করেছি, রোজা রেখেছি, কষ্ট করেছি, আজকে বুঝি আমি সেই নবী সম্পর্কে জানবো না। আন্নাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুয়া আব্দুল্লাহ, উনি হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর রসুল, আমার নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দার প্রশ্নের জবাব শুনে ফেরেশতা খুশি হয়ে যাবে, আর কোনো প্রশ্ন নাই। রসুলকে চিনতে পারলে আর কোনো প্রশ্ন নাই। কেন নাই? রসুলকে যে চিনতে পারবে সে তো আল্লাহর গোলাম, সে তো আল্লাহর গোলাম, সে তো দিন ধর্মের ইসলামের একজন ব্যক্তি। এই হাদিসের মধ্যে শুধু রসুলকে চিনার কথা বলা হলো। রসুলকে চিনতে পারলে বান্দা রবকে চিনতে পারবে, রসুলকে চিনতে পারলে বান্দা দিন ইসলামকে চিনতে পারবে। বান্দা বলবে, হুয়া আব্দুল্লাহ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া নবিয়ুনা, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা বলবেন, বান্দা তাকায়া দেখো, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তাকাও তোমার জাহান্নামের দিকে, যে জাহান্নামের স্থান তোমার জন্য নির্ধারণ করা হলো। যখন তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছো, আমার আল্লাহ এইমাত্র কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, নবীকে চিনার পর আল্লাহ তোমার জাহান্নামের স্থান পরিবর্তন করে জান্নাত দিয়েছেন। ফায়ারাহুমা জামিয়া, বান্দা তার জাহান্নামের স্থান দেখবে, জান্নাতের স্থানটাও দেখবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনার পর আল্লাহ তার জাহান্নামের স্থান পরিবর্তন করে জান্নাত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমানদার বান্দার অবস্থা। এক সময়, আজ থেকে কয়েক বছর পর,
আজ থেকে কয়েক বছর পর এই সময়গুলি আসবে আমাদের জন্য, আসবে না? আসবে। আর বান্দা যদি বেঈমান হয়, মুনাফিক হয়, বান্দা যদি বেনামাজি হয়, বান্দা যদি গুনাহগার হয়, ওই বান্দার জন্য অবস্থা আসবে। আসবে কিনা বলে? বান্দা বলবে, বান্দাকে প্রশ্ন করবে, বলো। সেদিন বান্দা বলবে, লা আদ্রি, আমি কিছু জানি না। লা আদ্রি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। হায়াতের জমিনে মানুষ যা বলতো আমিও তাই বলতাম, তেমন কোনো ধ্যান ধারণা নাই, তেমন কোনো গুরুত্ব নাই, আমি তাকে ওইভাবে চিনতে পারি নাই। তখন ফেরেশতা বলবে, তার কাজ শুরু হবে, ফেরেশতার কাজ। তখন ফেরেশতা বলবে, তখন তাকাবে না, তখন তাকাবে না বান্দার বংশীয় পরিচয় কি, বান্দার রাজনৈতিক পরিচয় কি, বান্দার অর্থনৈতিক পরিচয় কি, ওদিকে তাকানোর কোনো সুযোগ নাই। ফেরেশতা বান্দাকে বলবে, লা দারাইতা বান্দা ওলা দারাই। কেন তুমি তোমার বিবেক দিয়ে বুঝো নাই? তোমাকে তো আমি একটা বিবেক দিয়েছি বান্দা। আমি যে তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনে তোমাকে এমনি বানাই নাই, এমনি পাঠাই নাই বান্দা। তোমার বিবেককে তুমি প্রশ্ন করো নাই। এই বিবেক খাটিয়ে তুমি ইনকাম করেছো, এই বিবেক খাটিয়ে তুমি দুনিয়া অর্জন করেছো বান্দা, এই বিবেক খাটিয়ে তুমি রাজনীতিতে সফল হয়েছো বান্দা। একবারও তুমি তোমার বিবেককে প্রশ্ন করো নাই। তোমার আরো একটা কাল আছে, লা দারাইতা, চিন্তা করো নাই, ওলা দারাইতা, আল্লাহর কোরআনটা পড়ো নাই। তারপর ফেরেশতার কাজ শুরু। কি কাজ? সুন্দর কথা স্পষ্ট অক্ষরে বলা আছে কি কাজ। তারপর ফেরেশতা তিরস্কার করে বান্দাকে বলবে, পড়ো নাই, শিখো নাই, বিবেক দিয়েও চিন্তা করো নাই, যাও এখন আমাদের কাজ শুরু। ওয়ায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান। বান্দাকে লোহার হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করবে, হাদিস সাক্ষী রাসূল বলেন, এই লোহার হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়কে আঘাত করা হয়, পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়ে বান্দাকে ক্রমাগত আঘাত করতেই থাকবে ফেরেশতা। বাঁচার উপায় নাই। তারপর বান্দা কি করবে? এত জোরে চিৎকার করবে, ওয়ায়াসমাহু মাইয়ালিহি গায়রাস সাকালাইন। আরেক হাদিস বলছে, ওয়ায়াসমাহু বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। বান্দা এমন জোরে চিৎকার করবে, বান্দার চিৎকারের আওয়াজ পূর্ব থেকে পশ্চিম প্রান্তে সমস্ত প্রাণী, সমস্ত মাখলুক শুনবে। শুধু মানুষ শুনবে না, আর জিন জাতি শুনবে না। এছাড়া সমস্ত প্রাণী যারা কথা বলার শক্তি নাই, সমস্ত প্রাণী কবরবাসীর চিৎকার শুনতে পাবে। আমি সবচেয়ে অবাক হলাম এই জায়গায় একটা হাদিস পড়ে। আল্লাহর হাবিব বলছেন, বান্দাকে মারার জন্যে, আঘাত করার জন্য আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা পাঠাবেন, ওই ফেরেশতার চোখ নাই, অন্ধ, ওই ফেরেশতার কান নাই, বধির, শুনবে না, চোখে দেখবে না, কানে শুনবে না। তার কাজ হচ্ছে ওয়ায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদিন দরবাতান, লোহার হাতুড়ি দিয়ে বান্দাকে আঘাত করবে, বান্দা চিৎকার করবে, ফেরেশতা দেখবে না, শুনবেও না, মায়াও কাজ করবে। আপনারা বুঝতে পারলেন কেন অন্ধ ফেরেশতা কেন পাঠালেন আল্লাহ? ওই যে বাংলা একটা কথা আছে, কানার হাতে কুড়াল দিলে যা হওয়ার তাই হয়। সে তো কিছুই দেখে না, তার তো কানও নাই, তার কাজ হচ্ছে টানা মারা। এভাবে চলবে বান্দার শাস্তি। আল্লাহ হাবিব পথ দেখালেন, বান্দা যদি মেনে নাও এক অবস্থা, মেনে না নিলে আরেক অবস্থা। আল্লাহর হাবিব বলেন, বান্দাকে যখন প্রশ্ন করবে, বান্দা যখন জবাব দিবে, আল্লাহ আসমান থেকে বলবেন, ফেরেশতা আমার বান্দার সাথে আর ফাইজলামো করো না, আর প্রশ্ন করো না, আর কষ্ট দিও না আমার বান্দাকে। হায়াতের জমিনে কষ্ট করেছে, শীতকালে নামাজ পড়ছে, আমার হালাল হারাম বেঁচে চললো, এই বান্দার সাথে আর ঝামেলা করো না ফেরেশতা। আমার বান্দা যে জবাব দিয়েছে তার জবাব সত্য, সে আমার বান্দা, আমার গোলাম, আমার হাবিবের উম্মত,
আমার বান্দার সাথে ভালো ব্যবহার করো। আসমান থেকে আল্লাহ ঘোষণা করবেন, ফেরেশতা আমার বান্দার জন্য জান্নাতি পোশাক বিছায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, আমার বান্দার জন্য আরামসে ঘুম যাওয়ার সুযোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বান্দাকে বলবে, ফেরেশতা বলবে ফায়ুকালু লাহু নুম, ফায়ুকালু লাহু নুম। যখন বান্দা জবাব দিবে, এই যে আমরা 3.5 হাত কবরের মধ্যে রাখি আসি, কয় হাত? 3.5 হাত। অন্ধকার কবর, সংকীর্ণ কবর। আল্লাহর হাবিব বলছেন, যখন বান্দা জবাব দেয়, আমরা তো চলে আসি, আমরা চলে আসলাম, চলে আসার পর ফেরেশতার মধ্যে আর বান্দার মধ্যে কথা হচ্ছে। যখন বান্দার জবাব দিয়ে দেয়, আমি আখির জামানার নবীর উম্মত, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, জবাব দেওয়ার পর আল্লাহর হাবিব বলেন, ইউফসাহু লাহু ফি কবরিহি 70 দিরান ফি 70। বান্দার কবরটার 3 হাত থাকে না, 70 গজ লম্বা হয়ে যায়, 70 গজ প্রশস্ত হয়ে যায়। হাদিস স্পষ্ট, 70 দিরান ফি 70, 70 গজ লম্বা, 70 গজ প্রশস্ত। ওয়া সুম্মা ইউনাওয়ারু লাহু ফি, এবং তার কবরটা নূরে আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর ফেরেশতা বান্দাকে বলে, বান্দা আল্লাহ তোমার পক্ষে সুপারিশ করেছে, আল্লাহ তোমাকে সাপোর্ট করেছে, আল্লাহ তোমার প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ করে দিয়েছে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। বান্দা তুমি সাক্ষী দেওয়ার যে সুযোগ, ওটা আল্লাহ করে দিয়েছেন। বান্দা নুম, এবার তুমি এমন একটা ঘুম দাও, বাসর ঘরে, হাদিস স্পষ্ট, বাসর ঘরে নববধূ নববর যেভাবে আরামসে ঘুমায়, বান্দা এই কবরের মধ্যে তুমি আরামসে একটা ঘুম দাও, এই ঘুম তোমার কিয়ামতের দিন ভাঙবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার জন্যে? নেককার বান্দার জন্য। ওই যে বললাম শুরুতে, আল্লাহ রাসূল পথ দেখালেন, আসহাবুল ইয়ামা, আসহাবুশ শিমাল, আসহাবুল ইয়ামিন, ডান পথ বাম পথ। বান্দা যাই করবে, বান্দা সেটা ইঞ্চি ইঞ্চি পরিমাণ পাবে। কি বললাম? ইঞ্চি ইঞ্চি পরিমাণ পাবে, এক চুল পরিমাণ কম পাবে না, এক চুল পরিমাণ বেশি পাবে না। বান্দা অবাক হবে, তার মুখ থেকে, তার জবান থেকে যা বের হয় তাই রেকর্ড করা। আল্লাহ বলবেন সেদিন কিয়ামতের ময়দানে, ইকরা কিতাবাক, বান্দা এভাবে বলবেন, এইভাবে আল্লাহ ধরে বলবেন, ইকরা কিতাবাক, নাও বান্দা নাও, তোমার হিসাবটা তুমি পড়ো। তোমার জীবনের শুরু থেকে মৃত্যুর দিন পর্যন্ত যা করছো সব লেখা আছে, বান্দা নাও। হায়াতের জমিনে আমরা অনেক গোলামি করি, বিভিন্ন কারণে গোলামি করি, নানা কারণে আমরা আল্লাহর হুকুম মানি না, গাদ্দারি করি আমরা। আমি একটা কথা যখন পড়লাম কিতাবের মধ্যে, আমি অবাক হলাম, সেখানে লেখা আছে, লা ইউফিদুকুম ফিহি হাসাবুকুম ওয়ালা নাসাবুকুম শাইয়া। এই কবর কোনো মানুষকে দেখবে না, এই কবর কোনো মানুষের দিকে তাকাবে না, এই কবর কোনো বংশী মানুষের দিকে তাকাবে না, কবর কোনো রাজনৈতিক ব্যক্তির দিকে তাকাবে না, কবর কোনো কিছু গ্রহণ করবে না। কবর একটা জিনিস গ্রহণ করবে, সেটা হচ্ছে বান্দার ভালো কাজ। ইল্লা আন তা'লামু আমালান সালিহা। কবর অন্য কোনো কিছুর দিকে তাকানোর সুযোগ নাই, সেখানে গিয়ে গাদ্দারি করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই দিনগুলি আসছে, আমাদের জন্য আসছে, সতর্ক হওয়া প্রয়োজন। তারপর বান্দা কবরে থাকলো অনেক বছর, কবরে থাকার পর যদি বান্দার ভালো আমল থাকে, বান্দা কিয়ামত পর্যন্ত আরামসে থাকবে। আর বান্দার যদি খারাপ আমল থাকে, যা বললাম তাই হবে, সোজা কথা। আল্লাহ যদি মাফ না করেন, যাই বললাম তাই হবে, মাফ করলে ভিন্ন কথা। তারপর কি? কবরের পরের জীবনটা কি? তারপরের জীবনটা হচ্ছে কিয়ামত, আরো ভয়ঙ্কর জায়গা সেটা। এগুলো কি বললাম, যত ভয়ঙ্কর তার চেয়ে 1000 গুণ ভয়ঙ্কর কিয়ামতের ময়দান। সুম্মা নুফিখা ফিহি উখরা, ফেরেশতা দ্বিতীয়বার ফুৎকার দিবেন। কোন তাফসীরকার লিখলেন, ফেরেশতা মোট 3টা ফুৎকার দিবেন। কয়টা ফুৎকার? 3টা ফুৎকার। কোন ফেরেশতা? কোন ফেরেশতা? ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহর একজন গুরুত্বপূর্ণ ফেরেশতা, যিনি সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে।
কি আজব ব্যাপার, সেই পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় আছে সিংহা নিয়ে। কোনো কষ্ট নাই, কোনো ঘুম নাই, কোনো খাওয়া নাই। আল্লাহ ওভাবেই সৃষ্টি করেছেন। আল্লাহর হুকুম যখন পাবেন তিনি 3টা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারে গোটা পৃথিবীর মানুষ কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলবে। কি হলো, এত জোরে চিৎকার কিসের? গোটা পৃথিবীর মানুষ বুদ্ধি হারিয়ে যাবে, চুপচাপ থাকবে, স্তব্ধ হয়ে যাবে। আমাদের এলাকায় একটা গ্যাসের সিলিন্ডার একসময় বাষ্প হয়েছে। আমি শুনলাম মানুষের কাছ থেকে, কেউ বলছে আমাকে যে কয়েক মিনিটের জন্য মনে হয় গোটা এলাকায় স্তব্ধ হয়ে আছে, পাখিরা পাখির জায়গায় দাঁড়ায় আছে, মানুষ মানুষের জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই। মাত্র একটা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এই অবস্থা হলো। কিয়ামতের ময়দানে ফেরেশতা ইসরাফিল যখন একটা সিংহায় ফুৎকার দিবেন, গোটা পৃথিবী কম্পন হয়ে যাবে, মানুষ চুপচাপ দাঁড়িয়ে থাকবে, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আমরা ইমানদাররা, মুসলমানরা থাকবো না সেদিন, তার আগে আমরা চলে যাব। আল্লাহ আমাদেরকে যেভাবে হোক, আল্লাহ মুসলমান ইমানদারকে নিয়ে যাবেন, কাফের মুশরিকটা থাকবে এ হায়াতের জমিনে। মানুষ চুপচাপ থাকবে, চুপচাপ, কোনো কথা নাই। 2 নাম্বার ফুৎকার দিলে হায়াতের জমিনে যারা বেঁচে আছে প্রত্যেকটা মানুষ মরে যাবে, প্রত্যেকটা মানুষ মরে যাবে, এত বিকট শব্দ হবে। 3 নাম্বার ফুৎকার যখন হবে, আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মত, যত নবী কবরে শুয়ে আছে, সমস্ত নবী, সমস্ত উম্মতরা কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। পায়ে কোনো জুতা নেই, গায়ে কোনো জামা নেই, এই উলঙ্গ অবস্থায় বান্দা উঠবে। আর বান্দা বলবে, কি হলো পৃথিবী? সূরা জিলজালের মধ্যে লেখা আছে, মানুষ বলবে ওয়াকাল ইনসান, মানুষ বলবে কি হলো পৃথিবীর? কিয়ামত হয়ে যাওয়ার পর 3 নাম্বার সিংহা ফুৎকার দেওয়ার পর মানুষ কবর থেকে উঠবে, উঠার পর অবাক হয়ে তাকায় থাকবে আর বলবে, আজকে পৃথিবীর জমিনের কি হলো? এত এত সম্পত্তি, এত সোনা রূপা, এত ডায়মন্ড, যত খনিজ সম্পদ আছে, সমস্ত সম্পদ মানুষের পায়ের তলায় আছে, কোনো মানুষ সম্পদের দিকে তাকাচ্ছে না, আর বলবে কি হলো? আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারা, পৃথিবীর জমিনে তোমরা কি করেছো বান্দা? পৃথিবীর জমিনের উপর, মাটির উপর যা করছো, হায়াতের জমিনে যাই করেছো বান্দা, কিয়ামতের ময়দানে এই জমির সাক্ষ্য দিবে, আল্লাহ ওই গোলাম আমার উপর এই ভালো কাজ করেছে, ওই গোলাম আমার উপর খারাপ কাজ করেছে। কে সাক্ষ্য দিবে? জমিন সাক্ষ্য দিবে। জমিন সাক্ষ্য দিবে, তার জবান খুলে যাবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বললেন, আল-ইয়াওমা নাখতিমু, এখানে একটা কথা বললেন আল্লাহ যে কিয়ামতের ময়দানে আমি মানুষের জবান বন্ধ করব, হাত পা সাক্ষী দিবে। আল্লাহ এই হাত ব্যবহার করে অবৈধ কাজ করেছে, এই হাত ব্যবহার করে রাজনৈতিকভাবে মানুষকে ক্ষতি করেছে, এই পা ব্যবহার করে সামাজিকভাবে মানুষের ক্ষতি করেছে, অন্যায় কাজ করেছে, অবৈধ কাজ করেছে, জুয়া খেলেছে, মদ খেয়েছে। জবান বন্ধ হবে, বান্দার হাত এবং পা আল্লাহর দরবারে বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সূর্য থাকবে মাথার 1 হাত উপরে, 1 হাত উপরে থাকবে সূর্য। আজকের সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যের তাপের নিচে আমরা দাঁড়াতে পারি না, তাকাতে পারি না। সেই দিন সেই সূর্য থাকবে 1 হাতে। কি অবস্থা হবে আমাদের? কতদিন সময়টা? আল্লাহ তাআলা বলেন, কানা মিকদারুহু 50,000 সানা। একদিন আর 2 দিন না বান্দা, 1 বছর আর 2 বছর নয়, হায়াতের জমিনের 50,000 বছর সময় যেতে যতক্ষণ লাগে, আখিরাতের কিয়ামতের ময়দানের একদিন অত লম্বা হবে। মানুষ দাঁড়ায় থাকবে, কাপড় নাই, জুতা নাই, সূর্যের নিচে। কারো কারো বান্দার গাম বের হবে, বান্দার গুনাহ অনুযায়ী, বান্দার অপরাধ অনুযায়ী বান্দার শরীর থেকে গাম বের হবে। ওই গামের মধ্যে বান্দা ডুবে যাবে, ডুবে যাবে, এত গাম বের হবে, বান্দা সাঁতার কাটবে।
এই কঠিন অবস্থা, ওই কঠিন অবস্থা, ওই ময়দানটা আমল ছাড়া আখলাক ছাড়া ওই ময়দানের মোকাবেলা করা সম্ভব নয়। আল্লাহ বলছেন 50,000 বছর। আল্লাহর হাবিব বললেন কিছু উম্মত তো আছে আমার হায়াতের জমিনে, কিছু কিছু আমার প্রিয় আল্লাহর গোলাম আছে, লাইলাতুল কদর থেকে শুরু করে গোটা বছর বান্দা আল্লাহর গোলামি একভাবে করছে। গোটা শীতকাল আর গরমকাল বান্দা সালাতুল ফজর নামাজ পড়ছে, বান্দা হালাল হারামকে বিবেচনায় করে চলে, বান্দা যুবক অবস্থায় আল্লাহর গোলামি করছে। ওই সমস্ত বান্দার জন্যে কিয়ামতের ময়দান 50,000 বছর হবে না। আল্লাহর হাবিব বলেন ইন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিন, আমার মুমিন বান্দার কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। একজন ব্যক্তি ফরজ নামাজ পড়তে যে 10 মিনিট সময় লাগে, কিয়ামতের ময়দানে সেই দিন বান্দার 10 মিনিট সময় লাগবে। কত মিনিট সময়? কিয়ামতের ময়দানে 50,000 বছর বান্দা লাগবে। আল্লাহ হাবিব বলেন আমার কিছু উম্মত তো আছে, আমার কিছু গোলাম তো আছে, ওই গোলামদের জন্যে, ওই উম্মতের জন্যে কিয়ামতের ময়দান কঠোর হবে না। কিয়ামতের ময়দান এক ওয়াক্ত নামাজ পড়তে যে সময় লাগে, কঠিন কিয়ামতের ময়দান সেই সময়টুকু লাগবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যাও প্রত্যেক যুবক বসে পড়ো। গরম পানি কি বললাম? বসেন। কিয়ামতের ময়দান ওই অন্যান্য বান্দার জন্য কত বছর? 50 বছর না, 50,000 বছর। আপনি একটু চিন্তা করেন না, সূর্যের নিচে দাঁড়ায় থাকবেন, আস্তাগফিরুল্লাহ, আমল না থাকলে সূর্যের নিচে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহর হাবিব বললেন আমার কিছু উম্মত আছে রে বান্দা, আমার কিছু আল্লাহর গোলাম আছে, ওই বান্দার জন্য সময়টা এক ওয়াক্ত নামাজের যে সময়, কত মিনিট? 10 মিনিট, 15 মিনিট। এক ওয়াক্ত নামাজের যে সময় তার চেয়ে কম সময় লাগবে। সুবহানাল্লাহ বলবেন? মোকাবেলা করা সম্ভব না, কঠিন জায়গা, কঠিন অবস্থা। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। ও যে বললাম 1 হাত উপরে সূর্য, বান্দা ছায়া পাবে না, আশ্রয়ের কোনো জায়গা পাবে না। আল্লাহর হাবিব বলেন ওই ময়দানে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশের মাধ্যমে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওয়া শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকাল আল্লাহর গোলামির মধ্যে কাটিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যৌবনকাল কোথায় কাটাইছে বান্দা? আমাদের এখন যৌবনকাল চলছে। প্রত্যেক যুবক বুঝে তার যৌবনকাল চলছে। এই যৌবনকাল আমরা কোন পথে কাটাই, কোন কাজে আমরা কাটাচ্ছি আমরা ভালো করে জানি। আল্লাহর হাবিব বললেন ওয়া শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকাল আমার রাস্তায় কাটিয়েছে, যার যৌবনকাল আল্লাহর গোলামিতে কাটিয়েছে, ওই যুবকের জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশে আজিমের ছায়া অবধারিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার বললাম যুবকদের কথা, আমাদের কি অবস্থা? তাও আছে। আল্লাহর হাবিব বললেন ওই মানুষ ওয়ারাজুলুন কলবাহু মুআল্লাক বিল মসজিদ, ওই জায়গায় বললো যুবক, এই জায়গায় বললো ওই ব্যক্তি যার অন্তর মসজিদমুখী। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন কলবাহু মুআল্লাক বিল মসজিদ, যার অন্তর মসজিদের সাথে গেঁথে আছে, যুবক আর বৃদ্ধ হোক, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব যে দেয়, ওই মানুষটার জন্য আল্লাহর আরশে আজিমের ছায়া অবধারিত। আবার ওই মানুষ, যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, আপনি শোয়ার সময় চিন্তা করবেন, ঘুমানোর সময় চিন্তা করবেন আপনার আমল কতটুক হলো,
কতটুকু আছে নিজের হিসাবটা নিজেই করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি মরে যাওয়ার আগে মরে যাও, প্রকৃত অর্থে মরে যাওয়ার আগে তুমি মরে যাও। তার মানে তোমার হিসাবটা তুমি করো বান্দা। হিসাব করার পর তুমি যখন দেখবে রাত্রে শোয়ার সময় আজকের দিনের অথবা এক সপ্তাহের অথবা বিগত এক মাসের তোমার আমলনামা কম, গুনাহ বেশি, তুমি আল্লাহর ভয়ে যখন চোখ দিয়ে পানি পড়বে, আল্লাহর হাবিব বললেন ওই মানুষগুলিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে যে মানুষগুলি আল্লাহর ভয়ে একাকী অবস্থায় চোখের পানি ঝরাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই কিয়ামতের ময়দান বড় কঠোর জায়গা। আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। এই 5 প্রশ্নকে অতিক্রম করে কেউ এক চুল পরিমাণ সামনে যাওয়ার সুযোগ নাই। কয় প্রশ্ন? 5 প্রশ্ন। কবরে কয় প্রশ্ন বলেন? কবরে 3 প্রশ্ন। জোরে বলেন কয় প্রশ্ন? আপনাদের চাইতে আমার কষ্ট বেশি হচ্ছে, তাই না? বলেন কয় প্রশ্ন? এই তো ঠিক আছে। কিয়ামতের ময়দানে 5টা। কয় প্রশ্ন হলো? 8টা প্রশ্ন। এই 8 প্রশ্নের জবাব না দিয়া ভাই, এই 8 প্রশ্নের জবাব না দিয়া, হিসাব না দিয়া আল্লাহর হাবিব বলছেন এক চুল পরিমাণ সামনে আগানোর কোনো সুযোগ নাই। প্রথম প্রশ্ন শেষ করে দিচ্ছি। আমাদের সম্মানিত মেহমান এসেছে, আগমন করেছে, গভীর আলোচনা করবেন তিনি। আমি শেষ পর্যায়ে আছি। কয় প্রশ্ন? 5 প্রশ্ন। প্রথম প্রশ্ন, বান্দা গোটা জিন্দেগির শুরু থেকে শেষ, হায়াতের জমিনে যেদিন তুমি জন্মগ্রহণ করেছ, যেদিন তুমি মৃত্যুবরণ করেছ, মধ্যখানে 60 বছর, 80 বছর, 100 বছর, গোটা 100 বছরের হিসাব দিয়ে যাও বান্দা। গোটা জীবন তুমি কোন পথে কাটিয়েছ? শুরু হবে হিসাব, শুরু হবে। বান্দা শুরু করবে বলা। জবাবটা যদি সন্তোষমূলক হয়, সামনের প্রশ্ন। এবার আল্লাহর দ্বিতীয় প্রশ্ন, তোমার গোটা যৌবনকাল, মধ্যখানের 15-20 বছর যে যৌবন ছিল শরীরের মধ্যে, ওই যৌবনকাল কোন রাস্তায় কাটাইছে বলো? যৌবনকাল কোন রাস্তায় কাটাইছে? আমরা কোন রাস্তায় কাটিয়েছি আমরাই ভালো জানি, ঠিক কিনা বলেন? আমি বলতে যাব না আপনি এই অন্যায় করছেন, সে অন্যায় করছেন, আপনি ভালো জানেন ভাই। প্রত্যেক ব্যক্তি ভালো করেই জানে তার কোন অপরাধ, সে কতটুকু ভালো, কতটুকু খারাপ, কতটুকু গোলামি করে। দ্বিতীয় প্রশ্ন, যৌবনকাল, স্পেশাল প্রশ্ন। প্রথম প্রশ্ন তো গোটা জিন্দেগির, ওখানে যৌবনের কথাও আছে, কিন্তু আবার স্পেশাল প্রশ্ন বান্দা, ওই স্পেশাল মুহূর্ত যখন তোমার শরীরের মধ্যে রক্ত ছিল, গরম ছিল, ওই সময়টা তুমি কি করেছো বলো? 3 নম্বর প্রশ্ন, বান্দা গোটা জিন্দেগিতে তুমি ইনকাম করেছো, গোটা জিন্দেগিতে ইনকাম করেছো, কি করেছো? কি করেছো? কোন পথে করেছো বলো বান্দা? এক মন দুধের মধ্যে 1 চড়া যদি পড়ে যায়, খাওয়া যায় না। 1 কোটি টাকার মধ্যে 10 টাকা যদি হারাম ইনকাম হয়, ওই টাকাটার মধ্যে গোটা টাকা হারাম হয়ে যায় বান্দা। কোন পথে তুমি লক্ষ কোটি টাকা ইনকাম করেছো, গোটা হিসাব তুমি দিয়ে যাও। তুমি দুদুকের মামলায় যে কোনো ভাবে তুমি বেঁচে গিয়েছো। আজকের জামানায় এই জায়গায় আমি আল্লাহ হাকিম, আমি বিচারক। আলাইসাল্লাহু আল্লাহ বলছেন সূরা 3-এর মধ্যে, আল্লাহ কি উত্তম বিচারক নয়? দুদুকের মামলায় বেঁচে গিয়েছো বান্দা, আজকে আমার কাছে হিসাব দাও, লক্ষ কোটি টাকা কোন পথে ইনকাম করেছো, দাও, শুরু করো। 4 নাম্বার প্রশ্ন, এই অর্থ, এই সম্পদ কোন পথে ব্যয় করেছো? আজকে যারা দান করেছেন মসজিদের জন্য, মাহফিলের জন্য, 1000% আপনি নিশ্চিত থাকেন, 1000% চোখ বন্ধ করে নিশ্চিত থাকেন, এই 500 টাকা, এই 1000 টাকা কিয়ামতের ময়দানে আপনার অনেক বড় উপকার করবে। আলহামদুলিল্লাহ বলে নিশ্চিত থাকেন আপনি কোন পথে ব্যয় করেছো বান্দা। 5 নাম্বার প্রশ্ন, বান্দা ওয়াজ মাহফিলের মাধ্যমে, জুমার বক্তব্যের মাধ্যমে ইমাম সাহেবরা অনেক ওয়াজ করে, অনেক কিছু তুমি জানো, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা খারাপ, সব জানো বান্দা। অনেক কিছু জানার পর
ওই জানা অনুযায়ী আমল করছো কিনা সেটা বলো। এই 5 প্রশ্ন বান্দাকে করবে, ইঞ্চি ইঞ্চি পরিমাণ সেদিন আল্লাহ তাআলা হিসাব নেবেন। সেই কিয়ামতের ময়দানে যেন বলতে পারেন এই কথা। দোয়া করি আল্লাহর দরবারে আমরা সবাই যেন এই 5 প্রশ্নের জবাব অ্যাবসলিউটলি রাইট ভাবে দিতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে আমাদের হায়াতের জীবনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত কিছু কথা বললাম। এই সময়গুলি আমাদের সামনে আসবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এই সময়গুলির সম্মুখীন এই ফেরেশতার প্রশ্নের জবাব আমার জন্য আপনার জন্য আবশ্যক। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য এগুলো সহজ করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং এই কথাগুলি যেন আপনাদের মধ্যে তাসির হয়, প্রভাব হয়, প্রভাব যেন আপনার পরিবর্তন হতে পারেন। রমজান আগমন করছে, আজকে বললাম আল্লাহ রমজান দিয়েছেন মাফ করার জন্যে। সমস্ত ভুল আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহর দরবারে খাস করে তওবা করতে হবে এবং গোলামি করতে হবে নিয়মিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন।